শুভ সকাল বন্ধুরা। আর এই দেখো মামা বাড়ি যাবে বলে দেখেছো মেয়ে ক্লিপের বক্স ধরে নিচ্ছে। তো ক্লিপ অনেক আছে, তো এই কটাই নেবে তাই বলছে। তো এই যে এই বক্সে করে নিয়ে যাবে ক্লিপও। তো ওর তো বলি না, ও ক্লিপ পছন্দ করে, ওর অনেক ক্লিপ। তো এই যে বিছনা টিছনা গুছিয়ে ঘর তো ঝাড় দিচ্ছে। আমার কিন্তু প্রচুর পেটে ব্যথা করছে, আমি পারছি না জানো তো। তো ওই যে মানে পেট দিয়ে মাজা দিয়ে প্রচুর ব্যথা করছে। ব্যথাটা কিন্তু ভোরের থেকেই আরম্ভ হয়েছে জানো তো। তো এই যে কী হয়েছে, একটার পর একটা বেঁধেই আছে আমার। তো এই যে আর উনুনটা তো মানে উঠোনে থাকে, ওই জন্যে না মানে যখন ভাত করি তখনই লেপি। তো ওই যে বৃষ্টি পড়ছিলো ওই জন্যে কিন্তু তুলে রেখেছি, আর মানে লেপা হয়নি, ওই রকমই রয়েছে। তো এই যে ঘর দোর ঝাড় দেওয়া হয়ে গেলো। আর এত পেটের ব্যথা করছে, তো আমি এই যে শুনলাম মানে পেটের ব্যথায় থাকতে পারছি না। মেয়েকে দিয়ে ওষুধ আনিয়ে খেয়ে তাও উঠোনটা আমি আজকে ঝাড় দিতে পারিনি। বড় মেয়েকে বলে মা একটু, ও করতে চায় না যে এই মেয়ে কোনো কাজ, মা এই দেখে মেয়ে কিন্তু তো উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। তোমার এত পেটের ব্যথা করছিল জানো। তো এই যে মানে পেটের ব্যথা বড়ি এনে খেলাম। তো তারপরে আমাশার বড়ি এনে খেলাম। তারপরে কিন্তু মানে এটা কমলে বারেও পেটের ব্যথাটা আবার বিকালে শুরু হয়েছিল। আর এটা কিন্তু অনেকক্ষণ পর এটা তো ওই যে পেটের ব্যথায় শুয়েই ছিলাম ওইভাবে। মেয়ে ওষুধ টষুধ এনে দিল, খেয়ে ঠেয়ে তারপরে ওআরএসের জল খেলাম। এদিকে মেয়েরা প্রসাদ খাচ্ছে, আর সকালে ওরা রুটি খাচ্ছে। আমি রুটি খেতে পারি না, তোরা রুটি খেলো। আর এই যে ঘরদোর মুছি। শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। তো মানে যাবো বলে কোনো রকম করে ঘরদোরগুলো মুছলাম, গ্যাসের ওভেন টোভেন বের করিনি। আর কাজ সারতে সারতে না, বললাম না শরীরটা ভালো না, শুয়েছিলাম। তো অনেকটা বেলা হয়ে গেছিলো কাজ সারতে সারতে জানো তো। তো আর মানে অত বেলায় আর যাওয়াও হয়নি। আর এদিকে দেখো হাতে যে শাঁখা, তো বলি না শাঁখা হয়ে গেছে, দিয়ে আপাতত দুটো চুড়ি এনে পরছি, শাঁখা পরার দরকার। তো এই যে ওইগুলোই পরিষ্কার করে নিচ্ছি। তো এগুলোও কিন্তু এই যে এর আগে পাল্টেছি, এগুলোর তার দাম বেশি না, 10 টাকা করে নেয়। তো অবশ্যই একটা শাঁখা পরার দরকার। বলো আমাদের সোনা গয়না না পরে একটু শাঁখা পলা পরলেই কিন্তু সুন্দর লাগে। এই শাঁখা পলা সিঁদুরের সাজ মানে আর কোনো কিছু না পরলেও চলবে। আর আমার তো মনে হয় বেড়াতে গেলে মানে লিপস্টিক খুব ভালো লাগে। তো সব সময় না, তো একটু অনুষ্ঠানে যাই হোক একটু লিপস্টিক একটু বেশ দিলে বেশ সাজটা ফোটে, মুখে মুখে এর সাথে যাই হোক লিপস্টিক দিলে একটু সাজটা ফোটে। আর এদিকে দেখো আমি এইগুলো পরিষ্কার করেছি, মেয়ের জুতোটাও পরিষ্কার করে দিলাম। তো ওই যে গেলে বাড়ি ধরো, তো আমার এদিকে কষ্ট হচ্ছে জানো, শুয়ে থেকে উঠে তারপরে মেয়ে, বড় মেয়ে স্নান করেছে, তো যাবে বলে রেডি হয়ে বসিয়েছিল। আর এদিকে দেখো তো ওই যে জুতোটা পরিষ্কার করছি, যে ওখানে গিয়ে তো পরার লাগে, আর ওর তো হিল তো মানে, আর এমনি যে সিম্পলের মধ্যে যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। তো অনেক বেলা হয়ে গেল আর গেলাম না। অত বেলায় এক জায়গায় যাওয়া মানে তো এই যে এই বেলা গেলাম না, বিকালে আবার কিন্তু পেটের ব্যথাটা শুরু হয়ে গেছিলো। আর ধরো ভাগ্যের লেখা না থাকলে না কোথাও কিন্তু যাওয়া হয় না। আমার লেখা যাওয়া মানে বাপের বাড়ি যাবো ষষ্ঠীতে, সেটা আমার ইয়েতে নেই। তো ওই যে আমার যাওয়া হলো না আজকে, দেখি আগামীকাল যাওয়া হয় নাকি, সেটা সে আগামীকালই জানবো। আর দেখো রান্নার কিচ্ছু নেই, তো কিচ্ছু তো আনিনি আজকে। ধরো মেয়েকে এই সময় দোকান বললাম দেখাই, তো সোয়াবিন কোথাও সোয়াবিন পেলো না জানো তো। তো এই যে আলু ভাজা আর ভাত করবো, তো কটা আলু ছিল তাই রেহাই আছে, মুগ ডাল আছে। তো এখন আর ডাল মাল ভালো লাগছে না, আর আমাদের ডালটা সেরকম একটা কেউ খাওয়াও হয় না।
তো কালকে জানো কচুর ঝোল করেছিলাম আর ঝিঙে করেছিলাম, ঝিঙে মানে ভাজা ভাজা করেছিলাম। তা অনেকগুলো ঝিঙে ভাজা করেছিলাম কালকে, তো জানি চলে যাব, তাই মেয়েকে বলছি ঝিঙে কটা রেখে দিলেও কিন্তু হতো, আজকে খাওয়া যেত। আর এটা বন্ধুরা সন্ধ্যাবেলা, দুপুরবেলা আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়েছে। তো বিকালে প্রচুর পেটে ব্যথা, এদিকে দিদি ফোন করলো, বোন ফোন করলো, মানে এত পেটের ব্যথায় সহ্য করতে পারছি না। আর এটা কিন্তু আমার ননদের ছেলে কাকাতো ঘরে, তো ওরাই কিন্তু আম নিয়ে এসছে, 2টো কাঁচা আম 2টো পাকা আম দিয়েছে, আর মানে 2টো মিষ্টি দিয়েছিল, সন্দেশ মিষ্টি। 2 মেয়ে খেয়েছে, পাকা আম 2টো পড়ে রয়েছে, ওরা তো পাকা আম ভালোবাসে না, আর ওরা কিন্তু কাঁচা আম খুব ভালোবাসে। তাই বলছে মা এবছর কিন্তু কাঁচা আম কমই খাওয়া হলো। অন্যবার ধরো তোমরা দেখেছই, আমার কাকি শাশুড়ির উঠোনে আম গাছ ছিল, তো ওইখান থেকে আম খেয়েছে, কাঁচা মিষ্টি আম গাছ ছিল, তো পাড়ার লোকেও কিন্তু খেত। তো এবার তো ওদের আম গাছ নেই, ঘর করেছে, জায়গা একদম নিয়ে। তা এই যে আমি কিন্তু টক আমে মানে আমটা মুখে দিই না, আগে খেতাম, এখন আর ভালো লাগে না। তো আজকে বিশ্বাস করবা না, পেটে ব্যথা করছে তবুও একটু আম মুখে দিয়েছি। তো কী স্বাদ আমটার জানো তো, খুব ভালো লাগছিলো। এদের কাছে আম খুব টক, কিন্তু এখন মানে একটু চলে এসছে না, তো আমটা একটু মানে খুব ভালো লাগলো খেতে। তো এই যে ছোটো মেয়ে মাখিয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে খেলো, আর এদিকে কিন্তু বড় মেয়েও মাখাচ্ছে, একসাথে 2 বোন খাইব। ওই যে বসে রয়েছে। আর এদিকে দেখো চাঁদ মানে ঘরদোর তো প্রচুর নোংরা হয়েছে, সে আর বলার কথা নেই। ঘরদোর আমি পরিষ্কার করতে পারছি না, শরীর না ভালো থাকলে না কোনো কিছুই করার মানে অসম্ভব। আমি সেরকম একটা পরিষ্কার করতে পারছি না। ধরো বিছানা চাদরটাও কাচার দরকার, তো বিছানা চাদরটা পাল্টাচ্ছি না কেন বলো তো, ভাবছি একবারে এসেই পাল্টাবো। বাড়িতে না থাকলে সেই জিনিস মানে আরও এসে ব্যবহার করা যায় না, ওই জন্যই কিন্তু বিছানার চাদরটা আমি মানে এইটাই পেতে রেখেছি, নোংরা হলেও। আর এদিকে কিন্তু আমার মানে ঘরদোরটা একটু নোংরা নোংরাই হয়েছে জানো। আজকে তো যাওয়া হলো না, দেখি কালকে আশায় আছি, যদি পারি কালকে যাব। আর ব্যাগটা কিন্তু ওই রকমই গোছানো করে রয়েছে, ওই যে মেয়েরা আবার 2-1টা জামা কাপড় বের করেছে, ওই জন্য কিন্তু আলিয়ে বিছানার মধ্যেই রয়েছে। তো রাতে শোবার সময় আবার গুছিয়ে সরিয়ে দিয়ে দেবো। তো 2 মেয়ে তো আম মাখা খাচ্ছে। আর জানো তো এই 2 দিন ধরে আমার চা খেতেও ভালো লাগে না, যে মানে আমি এতবার চা খাই, এই যে রাত্রে আমি কদিন ধরে চাটাও খাই না। তো এই যে চাল নিলাম, ভাত করব জানো তো, সোয়াবিন, এই যে পাড়ার 2টো দোকান ঘুরে সোয়াবিন পেলো না, তো রাতে কী রানবো বলো। আর রুটি খেতে তোমাদের দাদাভাই বারবার করে বারণ করে দিয়েছে, রুটি খাবে না, তোমার শরীরের এই অবস্থা, তুমি একদম রুটি খাবে না। আর আজকে যেই না শুনেছে যে আলু ভাজা ভাত করেছে, বলছে না আলু ভাজা ভাত করবে না, মাছটা চেনে খাবে। তো আমি বলছি যেই পয়সা পাঠাও, যে পয়সার কাজ করো, রোজ মাছ খেলে কোথার থেকে চলবে, কি করে সংসার চালাবো। বলছে আগে নিজে তো বাঁচো, তারপরে যাই করো নিজে বাঁচো তারপরে। তো ওই যে সোয়াবিন নিয়ে আসলাম, তো মেয়েকে দিয়ে রাস্তার ওই পারে একটু গিয়ে এক দোকানতে সোয়াবিন নিয়ে আসলাম, সেদিনকে যেইখান থেকে আমি ধরো অনলাইনে ফর্ম ফিল আপ করলাম সেইখান থেকে। তো ওইখান থেকে সোয়াবিন নিয়ে আসলো, সোয়াবিন আর ভাত হবে রাত্রে কিন্তু। তো দেখো মশলার কোটোগুলো আমি সব বের করে গুছালাম, তো ওই যে বড় কোটোয় মশলা রয়েছে, তো ওর থেকে কিন্তু আবার খানিকটা করে ছোটো কোটোর মধ্যে ভরে রাখলাম। তো ওই যে ঘিয়ের শিশিগুলো রয়েছে না, ওর মধ্যে কিন্তু সব আলাদা করে আবার মশলা রেখে দিয়েছি। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও, আর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওই দেখো বিড়িরগুলো, কি বলবো, বিড়ি তো বাঁধতেই পারছি না, আর বিড়ির কাজ দেবে না। আর আমার যা শরীরের অবস্থা না, আর এখন বিড়ি বাঁধা সম্ভব না। তো এই যে তোমাদের দাদাভাইকে বলেছিলাম বিড়ির কাজ আর এলো না, কাজটা এনে থুয়ে গেছে, তাই জন্যই আরও ভয় করছে যেন কাজটা কি আজকে এনেছে, 15-16 দিন হয়ে গেল। তো কী করব, আমার তো ধরারও ক্ষমতা নেই, কাজটা ওই রকমই পড়ে রয়েছে।
যে সংসারের কাজটাই আমি কিভাবে করি সেটা আমার ভগবান জানে, যে আমি কীভাবে সংসারের কাজটা করে খাচ্ছি। শরীরটা খারাপ হলেও কিন্তু করছি। তো মাথাটা ঘোরায় মাঝে মাঝে, এখন তো আগের থেকে কম, তবুও ঘোরাচ্ছে মাথাটা। আর ধরো মাথাটা ঘোরালে একটু বসে পড়ি। আর এই যে আজকে আবার কি পেটের ব্যথা, তো ওই যে বললাম না, তো রাত্রে কিন্তু আবার পেটের ব্যথা করে আরেকটা এনে খাওয়ার পরে পেটের ব্যথাটা অনেকটা কমেছে কিন্তু, জানো। দুপুরে ওইটা খেয়ে পেটে ব্যথা করছিলই, তো অন্য বড়ি নিয়ে এসেছি। আর এইদিকে দেখো ওইগুলো সব গুছিয়ে ভাত হয়ে গেছে, সয়াবিন বসিয়েছি। দেখো সয়াবিনের মধ্যে না একটা কী যেন ফুটো পড়েছে, ওটা ফেলতে হবে। আর আমার না জানো তো, মানে এই পটল খেতে ইচ্ছই করে না, পটল যে কি একটুও ভালো লাগে না খেতে। তো জানো তো বন্ধুরা, আজকে সয়াবিন করেছিলাম না, মানে এই সয়াবিন দিয়ে দুটো শান্তি করে যেই কটা ভাতই খাই, আমি দুটো ভাত মুখে দিয়েছিলাম আর শান্তিতে। তো মেয়েদের সয়াবিনটা কিন্তু খুব ভালো হয়েছিল, আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো শুভরাত্রি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হচ্ছে বন্ধুরা, সবাই ভালো থেকো।